আপনারা অনেকেই ভাবতে পারেন নর্থ কোরিয়ায় ভোটের কোনো দরকারই নেই, কারণ এক নায়কতন্ত্র চলে আর কিম জং উন বছরের পর বছর ধরেই থাকবে। কিন্তু না, এখানেও হয় ইলেকশন। কিন্তু এই ইলেকশনের যে সিস্টেম আর ভোট না দিতে আসলে যে কি কি হতে পারে, এসব কিছু জানার পরে আপনি হাসতে হাসতে গড়াগড়ি খাবেন। কিম জং উনের বাবার পরেই উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন কিম জন, আর কিমের বাবার আগেও নর্থ কোরিয়ার ক্ষমতা সবসময় ছিল কিম খানদানের হাতেই। বলতে পারেন এক কথায় সুপার এক নায়কতন্ত্র চলে নর্থ কোরিয়ায়। আর এরকম একটা দেশে ইলেকশন হলেই কি আর না হলেই কি, কিন্তু মজার ব্যাপার হলো নর্থ কোরিয়াতেও হয় ইলেকশন। আর একটা কথা জানলে খুবই অবাক হবেন যে নর্থ কোরিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল কিম জং উনের ওয়ার্কার্স পার্টি ছাড়াও আরো দুইটা দল অংশগ্রহণ করে এই ইলেকশনে। আলাদা আলাদা দল শুধু দেখতেই লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তিন দল মিলে চালায় নর্থ কোরিয়া। আর কোন দলে কে থাকবে, কে কে ইলেকশনে দাঁড়াবে, সবই ঠিক করে দেন কিম, মানে সরকার আর কি। আমাদের মতোই প্রতি 5 বছর পর পর নর্থ কোরিয়াতে হয় ইলেকশন, কিন্তু এই ইলেকশনের যে ব্যালট পেপার থাকে সেখানে নাম থাকে একজন প্রার্থীর। কোনো বাছাবাছির কোনো সুযোগই নেই, ওই একজনকেই ভোট দিতে হবে। ভাবতে পারেন খুবই বোরিং এই ইলেকশনে যে কি লাভ, তার চেয়ে ভালো বাসায় বসে রেস্ট নেই, নাইলে ঘুমাই। রুকো যারা, সবার করো। সেই সুযোগ নাই রে ভাই। আপনি নর্থ কোরিয়ার সিটিজেন হলে আর বয়স 17 বছরের উপরে হলে ভোট দিতে আপনি বাধ্য। ভোট দিতে না গেলে পেতে হবে কঠিন শাস্তি। আর এই কারণে কেউ ভোট দিতে না গিয়ে ঘরে বসে থাকার সাহসও করেন না, কারণ একবার ধরা খেলে আর কোনো এক্সকিউজ চলবে না, ওই একজনকেই আপনার ভোট দিতে হবে। মজা কিন্তু এখানেই শেষ না। নর্থ কোরিয়া লাস্ট ইলেকশনে ভোট কাস্ট হয়েছিল প্রায় 100%। পুরো ব্যাপারটাই কিন্তু খুবই হাস্যকর। মানে ভোটের দিন পুরো নর্থ কোরিয়া প্রাপ্তবয়স্করা কেউই অসুস্থ থাকতে পারবে না। বাই দ্য ওয়ে, এই ভোট দেওয়া থেকে মাফ পাবে শুধু অল্প কিছু সিটিজেন, যারা ওই মুহূর্তে যে কোনো কারণে সমুদ্র অবস্থান করবেন। যাই হোক, এই ইলেকশনে প্রার্থী একজন থাকলেও সিটিজেনেরা চাইলে না ভোট দিতে পারবেন ওই প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু আজ পর্যন্ত নর্থ কোরিয়ার ইতিহাসে কখনো না ভোট পেয়ে কেউ জয় হয়নি। আরেকটা মজার ব্যাপার হলো, এই ইলেকশনে আপনি খুশি হন আর না হন, পুরো একটা উৎসব ব্যাপার থাকতে হবে। সব নাগরিকদের বাধ্যতামূলক সেলিব্রেট করতে হবে এই ইলেকশন ডে। এমন একটা ভাব করতে হবে যে ইলেকশনে আপনার মনে আনন্দের কোনো শেষ নেই। আর কিম জং উন যখন ভোট দিতে যাবে তখন কিমের ভোটের কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে কিম কিম জয় ধ্বনি দিতে হবে। ইলেকশনে কে জিতবে, কি হবে, সবকিছু আগে থেকে ঠিক করা। তাই আপনার ভালো লাগুক আর নাই লাগুক, ইলেকশন শেষ হলে রাস্তায় দাঁড়িয়ে সরকারের নামে বাধ্যতামূলক জয় ধ্বনি দিতে হবে। কি হাস্যকর একটা ব্যাপার রে বাবা।